আজ উল্টো রথ বিভিন্ন জায়গাতেই পালিত হচ্ছে উল্টো রথ। আজ জগন্নাথ বলভদ্র সুভদ্রার আজ মাসির বাড়ি থেকে ফেরার কথা এবং উল্টো রথে ভক্ত সমাগম মাহেশেও। ৬২৮ বছরের ঐতিহ্যপূর্ণ রথযাত্রা, মঙ্গল আরতি, ভোগ নিবেদন জগন্নাথ দেবকে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। মাহেশের রথ আপনারা জানেন খুবই বিখ্যাত। তাপস চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, কথা বলবো। তাপস, আজকে উল্টো রথ এবং আমরা জানি যে রথে মাহেশের রথ অত্যন্ত বিখ্যাত, হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে সেখানে উল্টো রথে। সেখানে কি ছবি ধরা পড়ছে, কিভাবে চলছে সেখানে উল্টো রথ? মাসির বাড়ি থাকার পর আজকে নবম দিন কিন্তু তার যে মায়ের মূল মন্দির সেখানে ফিরে যাবেন। এবং যেমনটা এখনটা এই মুহূর্তে দেখো যে যেমন যেটাকে বলে যে অর্থাৎ জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এই তিন বিগ্রহ কিন্তু নিয়ে যাওয়া হবে রথে। এবং এই মাসির বাড়ির মন্দির থেকে কিন্তু সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। একে একে প্রথমে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয়েছে, এরপরে সুভদ্রা, তারপর বলভদ্র এবং সর্বশেষে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে কিন্তু রথে। এবং সেখানেই কিন্তু স্বর্ণালঙ্কারে ভূষিত করে জগন্নাথ দেবকে কিন্তু সেখানে পূজিত করা হবে। এরপর যেমনটা জানা যাচ্ছে মন্দির সূত্রে যে 4টের সময় কিন্তু রথের দড়িতে টান পড়বে এবং লক্ষ লক্ষ ভক্ত তারা কিন্তু রথের দড়ি টেনে কিন্তু নিয়ে যাবেন জগন্নাথ দেবের মায়ের জগন্নাথ দেবের বাড়ি। এবং সেখানে কিন্তু জগন্নাথ দেবকে 1000 শালগ্রাম শিলার ওপর যে রত্নবেদী করা হয় সেই রত্নবেদীতে কিন্তু বসানো হবে জগন্নাথ দেব। তাপস, প্রচুর ভক্তের সমাগম এই মুহূর্তে সেখানে দেখা যাচ্ছে, তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? উল্টো রথের দিন তারা সেখানে এসেছেন, কি রকম অনুভূতি? একদম একদম আমি চেষ্টা করব। অনেক অনেক ভক্তই এখানে এসছেন, ভক্তরা যারা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। জয় জগন্নাথ। বলছি আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি সল্টলেক থেকে। পুজো দিলেন? পুজো দেওয়া হলো। কি কামনা করলেন? কামনা সকলের মঙ্গলের জন্য, চারদিকে শান্তির জন্য। যে আবহাওয়া চারিদিকে চলছে তার থেকে যেন শান্ত পরিবেশ আসে, সবাই আমরা অন্তত শান্তিতে সুস্থভাবে আরও কিছুদিন বেঁচে থাকি এবং সেই পরিবেশটা এবং বাবা জগন্নাথের সেই কৃপাতে যেন আমরা আরও মঙ্গল সহ হোক, সেটাই চাই। এই প্রথমবার আসছেন নাকি? না, আমরা আসি বরাবর। আমাদের প্রধান পুরোহিত মহাশয় আমাদের বন্ধুর মতো আর কি, উনি আমাদের। আর জগন্নাথকে তো দেখতে আসা হয় না, বাবা জগন্নাথকে উনি ডাকলে তবেই আসা যায়, এবং সেটাই হচ্ছে ঘটনা। রথের দড়িতে টান দেবেন তো? ইচ্ছে আছে। তুমি দেখতেই পাচ্ছ যে শুধু সল্টলেক থেকে একজন ভক্ত এসছেন এবং সে কিন্তু এখন কিন্তু অপেক্ষা করছেন কখন রথের দড়িতে টান পড়বে। এবং দূর দূরান্ত থেকে এভাবেই মানুষজন আসেন, ভক্তরা আসেন মাহেশের রথে সামিল হবেন বলে। এবং আজকে উল্টো রথের দিনও তারা সেখানে এসে উপস্থিত হয়েছেন। আপাতত ধন্যবাদ তোমায় তাপস, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মাহেশ থেকে।